নানান ধরনের গল্পের কোনো আমাকে যতটুকু বলা হলো যে এখানে ইতিমধ্যেই 10 জনের মারা গেছে এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছে। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট থাকে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। একটা টিম তাদেরকে দেখেই যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। সরকারের তরফ থেকে গতকালকে আপনি বলেছেন বলেছে আমিও এখন বলে আসলাম যে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তাই করা এবং এটা যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেক কিছু মুভ করা যাবে। এখন এই লস এই ক্ষতি তো অপরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা হয়েছে। ঢাকা শহর তো ঘনবস্তি, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা করা যায় না, তো আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। অপূরণীয় শোক যেটা আপনার আমি 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 আপনাকে একটা কথা বলি, এটা তো ডাক্তারদের ব্যাপার, ডাক্তাররা কখন সরকারের তো এখানে বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে হসপিটাল ম্যানেজমেন্ট যদি মনে করে দুটো ব্রিফিং ঘটলাম ওটা